করতে পারে, আমি তা করতে পারি। তাই তো রাজ্যের লোক মাঝে মাঝে আপনাকে ভগবান মনে করে আপনার পায়ে ঘৃণার পুষ্পাঞ্জলি দান করে। নারীর দীর্ঘশ্বাস আর গরিবের বুক ভরা আত্মনাদ আজ আপনার অঙ্গের ভূষণ। মাথায় তোমাকে উপমাটা ঠিক হলো না দেওয়ান কাকা? ওই যে বাবা আমার সাক্ষাৎ ভগবান, বিশ্বাস না হয় গায়ের জামাটা খুলে দেখুন, কত ভক্তের পদচিহ্ন আঁকা রয়েছে আমার মামার বুকে। ইনি হলেন আমার মা, বুঝলেন? আমার এই গর্ভধারণের মা হলেন এই মামা ভগবানের একজন পরম ভক্ত। এ হলো মাতুল। কথাটা বড্ড লাগলো সামনে মদ না খেলে আমি যে তোমাদের সামনে আসতে পারি না মাতুল, বড্ড ভয় করে। রত্ন গর্বা বললে মাগো, রত্ন গর্বা আমাকে পেটে ধরে না, তুমি একেবারে রত্ন গর্বা হয়ে গেছো। তোমার মতো ছেলে মায়ের সামনে দাঁড়িয়ে এইভাবে মাতলামি করাটা উচিত নয়। দেওয়ান কাকা, এই সমাজের বুকে খুঁজে দেখুন দেওয়ান কাকা, আমার মতো মাতাল আপনি ঝুড়ি ঝুড়ি পাবেন, কিন্তু এমন গর্ভধারিণী মা আপনি একটিও খুঁজে পাবেন না। আর এই যে মাতুল মানে মাওয়া, মহাভারতের সকলে মাওয়া, ওই যে কি বলে না, সত্য ত্রেতা তাপর কলি, মানে এই চার যুগের মধ্যে যে কয়জন মাতুল আছে না, একেবারে সকলের সেরা হচ্ছে আমার এই রণধীর মাতুল। বেরিয়ে যা, বেরিয়ে যা, অসভ্য সভ্যতার মাপ করে দিয়ে মাপলে তুমি কিন্তু হেরে যাবে মাতুল। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার বাবা ঘরে, তুমি যে এতখানি ছানাটাতে নেমে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। ওমা মাগো, আর আমিও কল্পনা করতে পারিনি যে তোমার মতো মায়ের গর্ভে এমন অপদার্থ কুলাঙ্গার জন্মগ্রহণ করবে। দাঁড়াও, আমি চাবুক নিয়ে আসি, তোমার মাত্রানি তোমার শাস্তি কি করে দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও মা, দাঁড়াও, চাবুক আনতে হবে না, ওই সমস্ত চাবুক টাবুকে কিচ্ছু হবে না। এই ছোট্ট জীবনটার মধ্যে যত জঞ্জাল জমে উঠেছে, এই মদে তা পরিষ্কার করতে পারছে না মা, আর তুমি চাবুক দিয়ে তা পরিষ্কার করে দেবে? দাদা দাঁড়িয়ে দেখছো কি? ঘাট ধরে বের করে দেওয়া হতো ভাগাতে। তোর ছেলে কত আদরে, কত যত্ন, কত স্নেহের মধ্যে ওর মানুষ হয়েছে, আর আমি ওকে কত রঙই তুমি দেখালে মাদল। আচ্ছা মাদল, মাদল, কোন ভগবান যে তোমায় তৈরি করেছিল না, তা যদি একবার জানতে পারতাম তাহলে তার কাছে গিয়ে করজোড়ে আমি নিবেদন করে বলতাম, ওগো ওগো মামা সৃষ্টিকর্তা, এমন মানুষকে তুমি কেন এই মর্তের মাটিতে পাঠালে? মামা যে আমার একেবারে স্বর্গের দেবতা। শুনলে মানুষই তবে মাতাল ছেলের কথাগুলো আপনার আশকারাপে ও আজ এতখানি বেড়ে উঠেছে, মানে ওর সাথে হতো না আমার সামনে দাঁড়িয়ে আমার দাদাকে অপমান করতে সাহস হয়। কিছু মনে করো না ছোট বউরানী, এই সাহসটা ওকে আমাকে দিতে হয়নি, এটা ওর জন্মের অধিকার। ঠিকই বলছি, আর সেই অধিকারে আজ ও বিদ্রোহী হয়ে উঠেছে। তবে সাবধান
কেউ রেহাই পাবে না, এমনকি এই রাজবাড়ির ইট পাথর গুলো পর্যন্ত তার বিষে জর্জরিত হয়ে যাবে। তাই বলছে বাবা, এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাতুর, ভালো হয়ে যাও মাতুর। ভালো হইতে কিন্তু পয়সা লাগে, কি লাগে না? পয়সা। ভালো হইতে পয়সা লাগে না, ও মাতুর, ভালো হইতে পয়সা লাগে না, ও মাতুর, ভালো হইতে পয়সা লাগে না, ভালো। কথা শোন দিবা, কথা শোন। শুনবো মাগো, আমি তোমার কথা নিশ্চয়ই শুনবো। কেন শুনবো না মা? তুমি যে আমাকে 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীর বুকে এনেছো, মা আমি কি তোমার কথা না শুনে থাকতে পারি? মাগো, আগে কইকেই থেকে কৌশল্যার মতো মা হও, তবেই তো শুনবো আমি তোমার কথা। তার আগে নয় মা, তার আগে নয়। দিবা কথা শোন, কথা শোন। কি হলো দাদা, শেষে কি সবকিছু বন্ধ হয়ে গেল? এই তো ভাবছি কিছুতেই যে আগে আনতে পারছি না। কত ভাবে নিজেরা ভালো বুঝবে না। বুঝবে কি করে? বুঝবেটা কি করে? ওই হতভাগা দনটাই যে ওকে গন্তব্য করেছে, নইলে তোর ছেড়ে তোর কথা শুনছে